কালী পুজোর আর মোটে কটা দিন বাকি, আর কালী পুজো মানেই বাজি কথাটা তার সাথেই চলে আসে। কালী পুজো, দীপাবলি, আর সেখানে বাজি ফাটবে না সেটা হয়? যতই বিধিনিষেধ থাকুক, বাজি ফাটাতেই হবে। আজ আমরা পৌঁছে গেছি শহীদ মিনার মাঠের বাজির হাটে। আমি আশেপাশে স্টল দেখে নিতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। দীপাবলির আগে শহরের বিভিন্ন প্রান্তে বাজির বাজার বসে। সোমবার 20 অক্টোবর পালিত হবে কালী পুজো, তার আগেই বসে গেল বাজির বাজার, যা চলবে 20 অক্টোবর অর্থাৎ কালী পুজো পর্যন্ত। তবে সেখানে বিক্রি করা যাবে না কোনো রকম শব্দবাজি, থাকবে কেবল গ্রিন বাজির পসরা। প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে বিক্রেতাদের জন্য। এই মর্মে গত 6 অক্টোবর বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেছে লালবাজার। নতুন না, অনেক কিছু আইটেমটা একটু হয়েছে, লেকিন আমার যত আইটেম আছে সব গ্রিন ফায়ার, যে আমার সিস্টেমে দিয়েছে, যে আমার অ্যালাউ করেছে, ওইটাই বাজে এখানে বিক্রি হচ্ছে। হ্যাঁ, অনেক কিছু তো সরকারের তরফ থেকে বিধিনিষেধ দেওয়া আছে শব্দবাজির ক্ষেত্রে, সেগুলো তো ব্যান করা হয়েছে। না, ব্যান্ড আইটেম এখান থেকে ভিতরে আসবে না। এখানে কমিটি আছে, সব আছে, যে মালটা এখানে ভিতরে বাজি বাজারে আসবে ও সব ফায়ার প্রুফ আছে, গ্রিন ফায়ার সব। যে মানে যে বাজে জিনিস এখানে অ্যালাউ নেই, না বিক্রি করতে পারে কে। ময়দানের বাজি বাজারে এবছর থাকছে 50টি দোকান। গ্রিন বাজি কেবলমাত্র বিক্রি করার নির্দেশ রয়েছে। জানা গিয়েছে প্রত্যেক দোকানে সরকারি সংস্থা অনুমোদিত প্রস্তুতকারকদের তালিকা থাকবে। সেই প্রস্তুতকারকদের তৈরি বাজিই বৈধ। পুরনো বক্স ছাপানো থাকলে সেখানে অবশ্য কিউআর কোড থাকবে। অনেক লোক অনেক কিছু চায়, সব পেয়ে যায়, কোনোদিনও পাইনি। আমি একটা মাল বিক্রি করে রিস্ক নিয়ে কেন লাভ আছে? আমার কাছে যা থাকবে ওটাই বিক্রি করবো, না হলে আমি বন্ধ করে দেবো দোকানটা। আমি বিক্রি করবো না, আমি সরকার এগেন্স্ট যাবো না। না না, দেখুন কে আপনার স্টলে যদি আপনি পেয়ে যাবেন, সরকার এসে দেখে নেবে, তাহলে আমার প্রবলেম হয়ে যাবে। তাহলে তো ওটা বলছে আছে, শর্টস আছে, বম আছে, ওসব যখন অ্যালাউড নেই, ঢুকতে দেবে না। তো আগে তো গেটে চেকিং হয়, তারপরে ঢুকতে দেয়। তো কী করে ভিতরে আসবে? কোনো আপনি স্টলে পাবেন না। আমার কি যত স্টল আছে কোনো স্টলে পাবেন না আপনি। এতক্ষণ আমরা উপস্থিত ছিলাম শহীদ মিনার মাঠের বাজির হাটে, আর সেখানকার বিভিন্ন দোকানদারের সাথে আমরা কথা বলে নিলাম বাজি সম্পর্কে। আর তারা জানালেন যে রাজ্য সরকারের সম্পূর্ণ বিধিনিষেধ মেনেই যেগুলো লিগাল সেই বাজিগুলোই বিক্রি হচ্ছে, এবং যা বাজি বিক্রি হচ্ছে সবকটাই যথেষ্ট ব্র্যান্ডেড এবং ভালো মানের। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি, হাই নিউজ, কলকাতা।